আপনারাও অসুস্থ হন, আপনারাও মানুষ। একজন মানুষ যখন একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়, অ্যাটলিস্ট একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে গেলেও ন্যূনতম 1000 টাকা ভিজিট দিয়ে তাকে দেখানো হয়। অনুযায়ী আমরা কি শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই অনুযায়ী শিক্ষকরা আমরা আমাদের সেই ফলটা পাচ্ছি না। ছোট্ট পরিসরেও যদি একজন ডাক্তারের কাছে জ্বর হলে গেলেও এই টাকায় কিচ্ছু হয় না। এই শিক্ষক ব্যবস্থাকে একমাত্র ভালো করার জন্য আমাদের শিক্ষকদের এই দাবি দেওয়া পূরণ করে আমাদের ভালো পরিবেশ দেওয়া দরকার। 1000 টাকা বাড়ি ভাড়া, অনলি 1000, এবং সেটা ফিক্সড, কোনো বাড়া কমা নেই, কোনো বাড়তি এর বাইরে কোনো কিছুই নেই। আমাদের চিকিৎসা ভাতা অনলি 500 টাকা, এবং সেই চিকিৎসা ভাতাটাও আমাদের বাড়ি ভাড়ার মতোই ফিক্সড। একজন শিক্ষক, একজন মানুষ গড়ার কারিগর যখন একরাশ মলিনতা কিংবা অর্থনৈতিক সংকটে পড়ে মুখ থুবড়ে পড়ে যায়, একজন শিক্ষক কোনোভাবেই সুষ্ঠু পরিবেশে পাঠদান সম্ভব না, কখনোই সম্ভব না পাঠদান করা, যদি আমাদের এই অর্থনৈতিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা না হয়। আপনারাও অসুস্থ হন, আপনারাও মানুষ। একজন মানুষ যখন একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়, অ্যাটলিস্ট একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে গেলেও ন্যূনতম 1000 টাকা ভিজিট দিয়ে তাকে দেখানো হয়। সেখানে কিভাবে সম্ভব একজন শিক্ষকের পক্ষে 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে তার পরিবারের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা? শিক্ষকরা সবচেয়ে বেশি বাংলাদেশে অবহেলিত, ঠিক আছে। আমাদের যে মান অনুযায়ী আমরা কি শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই অনুযায়ী শিক্ষকরা আমরা আমাদের সেই ফলটা পাচ্ছি না। আমরা একটা জাতির মেইন ফলকে দ্বারাও দেখা যাচ্ছে আমাদের বাড়ি ভাড়া ঠিক মতন আমরা পাচ্ছি না, আমরা চিকিৎসা ব্যবস্থা পাচ্ছি না, এবং আমাদের যত সরকারি যত নিয়ম শৃঙ্খলা থেকে আমরা পিছিয়ে আছি, ঠিক আছে। আমাদের যত দাবি দেওয়া আছে সব কিছু থেকে আমরা পিছিয়ে আছি। তো আমরা চাই আমাদের দাবি যেন মেনে নেওয়া হয়, এবং আমাদের এই সুষ্ঠু বিচারের মাধ্যমে এক দাবি যেন মেনে নেওয়া হয় সবগুলো। বাড়ি ভাড়া 1000 টাকায় কোনোভাবেই কোথাও টিনের ঘর না, রাস্তার কোনো ফাঁকায় পাওয়া যায় না। আর চিকিৎসা ভাতা মানে একদম ছোট্ট পরিসরেও যদি একজন ডাক্তারের কাছে জ্বর হলে গেলেও এই টাকায় কিচ্ছু হয় না। এছাড়া আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই, বেঁচে থাকার কোনো পথ নাই আমাদের এই চিকিৎসা ভাতার বাড়ি ভাড়ার কোনো ব্যবস্থা যদি না করে। আমাদের মূল দাবি হলো আমাদের এই বৈষম্য যেন দূরীকরণ করে, কারণ আমরা একই সিলেবাসে একই কারিকুলামে আমরা আমাদের পাঠদান করি, কিন্তু সব কিছু এক, কিন্তু আমাদের বেলায় শুধু আমাদের জীবনযাত্রার বেলায় বেতন বৈষম্য কিসের জন্য? আমাদের যদি পেটে দিলে পিঠে সয়, কিন্তু আমাদের যদি মন মানসিকতা ভালো না থাকে, আমাদের যদি শারীরিক মানসিক সব কিছু ভালো না থাকে, আমরা তো ভালোভাবে আমরা শিক্ষা দান করতে পারছি না। এই শিক্ষক ব্যবস্থাকে একমাত্র ভালো করার জন্য আমাদের শিক্ষকদের এই দাবি দেওয়া পূরণ করে আমাদের ভালো পরিবেশ দেওয়া দরকার। আমরা অত্যন্ত কষ্টে জীবনযাপন করি, এবং আমরা মাত্র 12,500 টাকা বেসিকে ঢুকি, এবং আমাদের সেখান থেকেও 10% কেটে নিয়ে যায়। আমরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা মেডিকেল পাই, যে মেডিকেল দিয়ে একজন ডাক্তারের ফিস পর্যন্ত দেওয়া যায় না। এবং আমাদের মাথার মধ্যে টেনশন থাকে কিভাবে সংসার চালাবো, সেখানে বাচ্চাদেরকে কিভাবে আমরা মন দিয়ে পড়াশোনা করাবো বলেন। আমাদের এই কষ্টের কথা আসলে কেউ বোঝে না। আমাদের এত বৈষম্য, আমাদের দিকে যদি সরকার একটু নজর দিত, আমাদের বেতন স্কেল অথবা আমাদের বাড়ি ভাড়াটা বাড়াইতো, আমাদের চিকিৎসা ভাতাটা বাড়াইতো, তাহলে আমাদের মনে হয় আমরা মনোযোগ দিয়ে ক্লাস করাইতে পারতাম, আমাদের স্টুডেন্টদের আমরা ভালো করে শিক্ষা দিতে পারতাম।